এবার শ্বশুর বাড়িতে সামিয়ার প্রথম রোজা। রোজার আগের দিন সামিয়াকে তার শাশুড়ি রমজান মাসে কিভাবে চলতে হবে তার পরামর্শ দিচ্ছিল। বৌমা, তুমি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, আজকে আবার তোমাকে তাড়াতাড়ি উঠতে হবে। আর শোনো, আমার ওঠার কমপক্ষে 1 ঘন্টা আগে উঠবে তুমি, বুঝেছো? কিন্তু কেন মা, আমি এত তাড়াতাড়ি উঠে কি করব? আপনারা যখন উঠবেন তখন না হয় আমাকে ডাকবেন, আমি উঠে পড়ব। তাছাড়া সেহরির সময় তো ঠিক মতো কারোরই ঘুম ভাঙতে চায় না, তাই আমি আজকে রাতে সব রান্না করে রাখবো। কেমন? সেহরির সময় উঠে শুধু গরম করে সেহরি খেয়ে নেব। তুমি কি বলছো বৌমা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা সেহরিতে সবসময় টাটকা টাটকা খাবার খাই, রাতে রান্না করা খাবার একদম খাই না। তুমি কি ভেবেছো আমরা তোমার বাবার বাড়ির মতো রাতের রান্না করা খাবার সেহরিতে খাবো? কখনোই না। তোমাকে রাত 2টায় উঠে রান্না করতে হবে। আমাকে ক্ষমা করবেন মা, আসলে আসলে আমি বুঝতে পারিনি যে আপনারা রাতে রান্না করা খাবার খান না। আসলে ছোট থেকে আমার মাকে দেখে এসেছি, সেহরির জন্য মা রাতে রান্না করে রেখে দেন, আর ভোরবেলা উঠে আমরা সবাই সেই খাবার খেয়ে রোজা রাখি। কারণ ভোরবেলা উঠে রান্না বান্না করতে কারোরই তো ভালো লাগে না। ভালো না লাগলেও রান্না করতে হবে, আমাদের বাড়ির নিয়ম কানুন একদম আলাদা। আর হ্যাঁ শোনো বৌমা, আমি কিন্তু ভোরবেলা ভাতের সাথে সবজি খাই, আর আমার মেয়ে রুটি মাংস। এইসব রান্না করতে তোমার ঠিক কতক্ষণ সময় লাগবে সেই বুঝেই কিন্তু তুমি ঘুম থেকে উঠো, কেমন? এই কথা বলে সামিয়ার শাশুড়ি সেখান থেকে চলে যান, আর সামিয়া সবার জন্য রাতের খাবার রান্না করতে থাকে। যাক বাবা, রাতের রান্নাটা কমপ্লিট। আমি এক কাজ করি, তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে রাখি, নয়তো আবার সেহরির সময় উঠে বাসন মাজতে ইচ্ছেই করবে না। এখনই বাসনগুলো মেজে মিক্সারে মশলা গুঁড়ো করে রেখে দেই, তাহলে তখন তাড়াতাড়ি রান্না করতে পারবো। এই বলে সামিয়া বেশিরভাগ কাজ গুছিয়ে রাখে, যেন সেহরির সময় তাকে বেশি কাজ করতে না হয়। সব কাজ সারতে সারতে অনেক রাত হয়ে যায়। কাজ শেষ করে সামিয়া রুমে গিয়ে দেখে তার হাজবেন্ড চলে এসেছে। আসসালামু আলাইকুম, আপনি এসেছেন? বলছি কি, আপনি একটু কষ্ট করে আমাকে সেহরির সময় ডেকে দেবেন। আপনাকে তো এমনিতেই রোজা রাখার জন্য উঠতে হবে, তাই না? তখন যদি আমাকে ডেকে দেন তাহলে আমি রান্নাটা সেরে ফেলতাম আর কি, আর আপনিও আমাকে একটু হাতে হাতে সাহায্য করতে পারতেন। এসব তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি তোমাকে সাহায্য করব মানে? ওগুলো তো মেয়েদের কাজ। আর তাছাড়া আমাদের বাড়িতে শুধু আমার মা আর বোনই রোজা করে, আমরা বাবা ছেলে রোজা করি না, কারণ অফিসের জন্য অনেক দূর যেতে হয়। রোজা রেখে বাছে করে এত দূর যাওয়া কি সম্ভব? আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম, তুমি অ্যালার্ম দিয়ে রাখো। এই বলে শামীম ঘুমিয়ে পড়ল, আর সামিয়া সেহরির সময় ঘুম থেকে ওঠার জন্য 8-10টা অ্যালার্ম দিয়ে রাখলো। কেন জানি না আমার খুব ভয় করছে, অ্যালার্ম বাজার পর যদি আমি আবার অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়ি তখন কি হবে? বাবার বাড়িতে তো মা সেহরির সময় চিৎকার করে করে ডেকে দিতেন, কিন্তু এটা তো আমার শ্বশুর বাড়ি, এখানেই তো সবার আগে আমাকেই উঠতে হবে। ইস, কি যে হবে তা আল্লাহই ভালো জানেন। এসব কথা ভাবতে ভাবতে সামিয়া বারবার ঘড়ির দিকে তাকায়। সারা রাত তার ঘড়ি দেখতে কেটে যায়। এক পর্যায়ে রাত 2টা-3টা বেজে যায়, আর সামিয়া উঠে সেহরির জন্য রান্না বান্না করা শুরু করে দেয়। এভাবে আমি কখনোই একা একা রান্না করিনি। সারা রাত ঘড়ি দেখতে দেখতে তো ঠিক মতো ঘুমোতেও পারিনি। আমার খুব ঘুম পাচ্ছে। কোনো মতে ভাত সবজি আর মাংস তো রান্না করলাম, এখন শুধু রুটি বানাতে হবে। কিন্তু রুটি বানাতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে, আমি বরং তানজিলাকে ডেকে নিয়ে আসি। তানজিলা যদি আটা গলিয়ে রুটিটা বানিয়ে দেয় তাহলে আমি দ্রুত রুটিগুলো সেঁকে নিতে পারবো। এই বলে সামিয়া তার ননদ তানজিলাকে ডাকতে চায়। সেই ঘরে তার ননদ আর শাশুড়ি একসাথে ঘুমিয়েছিলেন। তানজিলা, তানজিলা, তুমি একটু তাড়াতাড়ি ওঠো না, আর মাত্র অল্প কিছুক্ষণ বাকি আছে। যদি তুমি একটু কষ্ট করে রুটিগুলো বানিয়ে দাও তাহলে দ্রুত রান্নাটা শেষ হয়ে যেত। তানজিলা, শুনতে পাচ্ছ? এভাবে সামিয়া বারবার ডাকলেও তানজিলার ঘুম ভাঙে না। এদিকে তার শাশুড়ির ঘুম ভেঙে যায়। কি হলো বৌমা, তুমি এখানে এসে আমার মেয়েকে কেন ডাকছো? আর কি যেন বললে, আমার মেয়ে রুটি বানাবে, তাই না? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমার মেয়ে বাড়ি কোনো কাজই করে না। যাও, আর তাছাড়া ছেলেকে বিয়ে করিয়ে দিয়েছি যাতে আমাদের কোনো কাজ করতে না হয়। এখন যাও তো বাপু, তাড়াতাড়ি রুটি বানিয়ে আমাদের খেতে দাও। শাশুড়ির কথায় সামিয়ার অনেক মন খারাপ হয়, কিন্তু সে আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রান্নাঘরে যায় আর